বিশেষ করে হচ্ছে আপনারা লোকাল হোস্টে যে প্র্যাকটিস করেন ওটা লাইভ সাইটে যে প্র্যাকটিস করবেন কীভাবে ওটা দেখাবেন, ওইটা আজকে দেখাবো। সেদিন হয়েছিল না, আসলে কারণটা ছিল আমার তারা লিমিট করে দিছে যে একটা সাইট মানে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দুইটা সাইট তৈরি করা যাবে এখানে। তো আজকে আমরা সেই জিনিসটা দেখব। এর জন্য আমরা প্রথম pantheon.io-তে যাই, দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে গেট স্টার্টেড করব। ভাই কি স্ক্রিন শেয়ার করছেন? ও সরি, স্ক্রিন শেয়ার দেই না। হ্যাঁ, আমিও তো চিন্তা করতেছি যে আমি হয়তো বা দেখতে পারতেছি। রঞ্জিত ভাই একটু আমি প্র্যাকটিসটা জমা দিয়ে নিই। ওকে, আপনি জমা দেন, এটা খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, এখানে এসে আমরা কি করব সেটা হলো নর্মালি সাইন ইন উইথ গুগলে দিলাম। দেন এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে আপনারা কন্টিনিউ উইথ জিমেল দিতে পারেন, আপনাদের যে কোনো একটা। তো আমি যে লাস্টের ওয়ানটা দিলাম। ওকে, সো এখানে আমার নাম এখানে অটোমেটিক ফিল করে দিচ্ছে, এটা আমার আগে করা ছিল, এই জন্যই আপনারা দিয়ে দেবেন। দেন ইয়েস হ্যাভ অ্যান এজেন্সি, ইয়েস অর নো আপনারা যে কোনো একটা দিতে পারি। নো, অ্যাগ্রি। আচ্ছা, ইয়েস দিলাম, সমস্যা নেই, এটা কন্টিনিউ। ওকে, সো এজেন্সি দিলে একটা প্রবলেম। ওকে, সো পিছনে যে স্টেপ নো কন্টিনিউ। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক অপশনগুলো চলে আসছে। সো এখানে নিউ সাইট তৈরি করতে পারবো। দেন মাইগ্রেট এ কপি অফ অ্যান এক্সিস্টিং সাইট টু এক্সপিরিয়েন্স মোর এফিসিয়েন্ট ওয়ার্কফ্লোস অ্যান্ড ফাস্টার সাইট স্পিড। তো মাইগ্রেট করতে হলে এখানে ক্লিক করে প্যান্থিয়নের বা অন্যান্য সাইটের এই জিনিসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। ইন্টার ইউর এক্সিস্টিং সাইট ইউআরএল। সো এটা কিসে আছে, ওয়ার্ডপ্রেস আছে, এটা পরে দেখাবো। আমি আগে নতুন যেহেতু করতেছে, সো আমি নতুন করে সাইট তৈরি করব। সো এখানে ক্রিয়েট সাইটে গেলাম, দেন ওয়ার্ডপ্রেস। ওকে, লোডিং ড্যাশবোর্ড, ইউনাইটেড স্টেট, কন্টিনিউ। ওকে, সাইট নাম দিতে হবে। সো আমি WSA ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার দিলে অটোমেটিক আমার হচ্ছে কাস্টম একটা ডোমেইন তৈরি হয়ে যাবে এখানে। দেন আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে কন্টিনিউ প্রেস করব। তো এখানে একটু সময় নেয় আর কি, খুব বেশি সময় নেবে না, এই তো হয়ে গেছে। তো সেদিন আসলে আমরা দুইটা সাইট একটা জিমেলের আন্ডারে তৈরি করেছিল, যার জন্য এটা লোডিং প্রসেসে ছিল। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করেন। একটু ওয়েট করতে হবে আর কি এখানে।
সাইটটা দেখতে পাচ্ছি যে রেডি টু ভিউ। সো দেন আমরা এখান থেকে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইটে যদি ক্লিক করি, এখন হচ্ছে আমাদের এই যে সাইট অ্যান্ড ড্যাশবোর্ডের একটা অপশন আসবে। সো এখান থেকে আপনারা এসএফটিপিটাও কানেক্ট করতে পারেন। এসএফটিপিটা কানেক্ট করে আপনারা লাইভ সাইটে যেভাবে কাজ করে সেভাবে করতে পারেন, সেটা দেখাবো পরে। সো আমি অ্যাডমিন প্যানেলে ভিজিট করি। ওকে, অ্যাডমিন প্যানেলে ভিজিট করা মানে কি দেখেন, এখানে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার সময় কি দেখি যে ডেটাবেস ক্রিয়েট করে দেন, যদি আমি লোকাল হোস্ট থেকে ঢুকি দেন হচ্ছে আমাদের সাইটটা ইনফরমেশন দিয়ে তৈরি করার ক্ষেত্রে বলে। সো দেন এখানে দেখেন যে আপনি ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যদি ক্লিক করেন তখন এই অপশনটা আসবে। দেন এখানে অপশন আছে যে সাইট অ্যাডমিন, এটা যদি ক্লিক করি তাহলে আমার সেম অপশন আসবে। কারণ কি, আমাদের সাইট এখনও তৈরি হয় নাই, আর তৈরি না হওয়ার কারণে আমাদের ডিরেক্টলি আমি যদি ভিজিট করতে যাচ্ছি আমাদের সাইটের ব্যাক এন্ড ইনফরমেশনগুলো আপডেট করতে হচ্ছে। সো আমি যে কোনো একটা লিঙ্কে গিয়ে এইটা ইউনাইটেড স্টেট সিলেক্ট আছে, দেন আমি এখানে ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ারের ব্যাস, দেন ইউজার নেম। সো ইউজার নেমটা কি দিতে পারি, WAC ব্যাস। ওকে, সো দেন এইটা হচ্ছে আমি এটাই দিলাম। ওকে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা আপনি হচ্ছে দিতে পারেন। সো এক্ষেত্রে আমি WAC ব্যাস তো এই অপশনটা কেন আছে, এই অপশনটা আছে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আপনার এই সাইটটা সার্চ ইঞ্জিনে বা গুগলে কোথাও লিখলে আসবে কিনা সেটা আপনি ডিসকারেজ করতে চান না এনকারেজ করতে চান। মানে আপনি যদি এটা ক্লিক করেন, মানে টিক দিয়ে ইনস্টল করেন, তাহলে আপনার এই সাইটটা ইন্ডেক্স হবে না আর কি গুগলে। সো আপনাদের সাইটটা সার্চ দিলেও আসবে না, সো প্রয়োজন নেই। আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এবার আমাদের জন্য এই জিনিসটা তৈরি হয়ে গেল। সো আমরা লগ ইন করবো। তার আগে আপনাদের অবশ্যই সেই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি কি পাসওয়ার্ড আর হচ্ছে কি দিয়ে সেটা করছেন আর কি। সো দেন আমি লগ ইনে ক্লিক করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের উইদাউট অ্যানি ডোমেন হোস্টিং আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছেন। সো আপনারা এখন ভিজিট করার জন্য এই যে ডিফল্টভাবে যে থিমটা আসে 2021 না 2023 যাই হোক, সো ওই থিমটা আমার ইনস্টল হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এখান থেকে আমাদের প্রয়োজনীয় থিমস অ্যান্ড প্লাগইনসগুলো আমরা করতে পারি। সো এখানে দেখেন এগুলো সব আপডেট চাচ্ছে। সো এই সব থিমগুলো কিন্তু আছে এখানে, 13টা থিম আপনার ডিফল্টভাবে ইনস্টল করা থিম আছে। তো আপনি অ্যাডমিনেতে চান দেখি, এখানে গতকালকে তো আমরা দেখলাম এটা হলো না। তো আমি হ্যালো এলিমেন্টর দেখেন যে আমার ক্লিক করার সাথে সাথেই এটা ইনস্টল হয়ে গেছে। সো এখানে দেখেন যে আপনার হ্যালো এলিমেন্টরের সাথে কি লাগবে, ইনস্টল লাগবে হচ্ছে এলিমেন্টর। সো প্লাগইনটা আপনি অ্যাক্টিভ করে নেন। ওকে, সো আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো আপনি এখান থেকে করতে পারেন, না থাকলে সমস্যা নাই, আপনি এখান থেকে স্কিপ করে ড্যাশবোর্ডে ফিরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন যদি আপনি ভিজিট করেন অমনই পাবেন, নো প্রবলেম। এখন আপনারা দেখেন যে এইটা হ্যালো এলিমেন্টের যে ডিফল্ট থিম স্ট্রাকচার, সেই থিম স্ট্রাকচারটা এখানে পাইছে। সো এটা খুব সুন্দরভাবে আপনি দেখেন যে একটা সাইট আপনার তৈরি হয়ে গেল। সো এখানে আরও থিম আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, অ্যাস্ট্রো থিম আছে সেগুলো ইউজ করতে পারেন। এখানে যে অ্যাডমিনে যাবেন, এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ দিলে চলে আসবে, এই অ্যাস্ট্রা থিম চলে আসছে। সো এগুলো আপনার খুব ইজিলি এখন একটা সাইট তৈরি করে ফেলতে পারবেন। সো আগামীকালকে অবশ্যই সবাইকে আপনাদের একটা সাইট ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে একটা সাইট তৈরি করে আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল, আমাদের অ্যাসাইনমেন্টটা ছিল হচ্ছে
প্র্যাকটিসের জন্য এই যে এটা দেওয়া ছিল, এই অ্যাসাইনমেন্টটা করবেন। অ্যাসাইনমেন্টটা করে আপনারা লাইভ সাইটের অ্যাক্সেসটা আমাকে শেয়ার করবেন অবশ্যই। ওকে, সো এইটা হচ্ছে আমি পাবলিকলি শেয়ার করব সবার সাথে, সো যাতে সবাই দেখে প্র্যাকটিসটা করে এবং লিঙ্কটা জমা দেয় তাদের মেন্টরের কাছে, যাতে মেন্টররা রিভিউ করতে পারে তাদের ওয়ার্কগুলো। কারণ আপনি শুধু স্ক্রিনশট দিয়ে প্রপারলি ওয়ার্কটা বোঝা যাবে না। ভাইয়া কিন্তু অ্যাক্সেসের কথা বলে, লাইভ লিঙ্ক শেয়ারের কথা বলে। আপনি কারণ হচ্ছে আপনি যখন করবেন, একটা ফিগমা ফাইল কনভার্সন করবেন, ওখানে মার্জিন, প্যারিং, লাইন হাইট, দেন ফন্ট সাইজ, বিভিন্ন রকম ফন্ট থেকে শুরু করে সব কিছু হিউজ পরিমাণে প্রয়োজন হয়। তো ওই জিনিসগুলা আর কি একজন মেন্টর আস্তে আস্তে দেখে দেখে ভুলগুলো ধরতে পারে, তাছাড়া ভুলগুলো ধরতে পারবে না। এছাড়াও আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি ওয়ার্ডপ্রেসের অনেক দূর চলে আসছে, তো এর আগে আমি আমার একটা ব্যাচ স্টার্ট করছিলাম, এই সাপোর্ট ইঞ্জিনিয়ারের প্রি ব্যাচ আর কি ওইটা। সো ওই ব্যাচে আমি ওয়ার্ডপ্রেস শুরু করছিলাম, তো ওই ব্যাচটা পুরোপুরি আমি কমপ্লিট করতে পারি নাই বিভিন্ন কারণে। দেন হচ্ছে খুব রিসেন্টলি আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার ব্যাচ স্টার্ট হয়ে গেছে, সো যার কারণে ওইটার কন্টিনিউ করা হয় না। বাট সেখানে আমি বিশেষ করে ড্যাশবোর্ড টোটাল কাভার করছিলাম, দেন হচ্ছে আমি সাইট বিল্ডিংয়ের কাজ স্টার্ট করছিলাম। তো সেটা আপনারা ঘুরে আসতে পারেন। তো আপনারা ইউটিউবে গেলে ভাইয়া তো এমনিতেও ক্লাস নিছে, তো আপনারা এখান থেকে লার্ন অ্যান্ড ট্র্যাকিং এই চ্যানেলে গেলে আপনারা এখান থেকে এই যে ড্যাশবোর্ডের ভিডিওগুলো আছে, আপনারা এটা দেখে আসতে পারেন। সো এটা দেখে আসলে আপনার হচ্ছে বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। 7 থেকে 8টা ভিডিওস মেবি আছে এখানে। সো এই যে 9টা ভিডিও আছে। তো এই 9টা ভিডিও অবশ্যই আপনারা দেখলে আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ড্যাশবোর্ডে নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো এই কাজটা আপনারা, আবারও বলতেছে, আমার গ্রুপে যারা আছেন তারা অবশ্যই করবেন, করে আমাকে অবশ্যই জমা দেবেন। আর আপনাদের কাজ থাকবে আগামীকালকে একটা প্যান্থিয়ন সাইটে রেজিস্টার করে দেন, সেখানে 2টা সাইট বা একটা সাইট যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টটা ফুলফিল করবেন।